সারে জাহান গাও সকলে তার গুণগান ওহে সকল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা আদি নুরি পাক পাঞ্জাতন চিনলে না মন তাহারে পাপি তাপি উম্মতের পার করবেন কাল হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আজকে কি বলবো বলো, কোন দিকে যাই? আজকে অনেক কম দেখা যায়, মানে শীতে আসতেছে না, শীতে থুবাই গেছে। হ্যাঁ, একটা দিক বাইর করলে ওদিকে যাওয়া যায় আর কি। পাইকারি রেডিমেড কতক্ষণ করা যায়। এগুলোর উত্তর দিতে গেলে একটু তবু বলি, কোরআনের অনেক জায়গায় দেখা যায় জান্নাতের তলদেশে 4টা নহর ভাস করে। 4টা নহর বিষয়টা কি? আলোচনা একটু সামনে, তাই একটু সংক্ষিপ্তে সবকিছু বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4র্থ আসমানে মেরাজে গেলেন। সেখান থেকে তিনি 4টা নহর দেখতে পেলেন, বাংলায় বলে খাল, নদী যাই বলুক। সেই নহরের উৎস জানার জন্য জিব্রাইলের কাছে প্রশ্ন করলেন। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন। আমি সংক্ষিপ্ত বলি। আল্লাহ জিব্রাইলকে বলল, তুমি জান্নাত হইতে একটা ঘোড়া নিয়ে রাসূলকে সেই ঘোড়ায় উঠে তুমি নহরের কিনার ধরে রওনা দাও। সেই নহর কিনার ধরে তিনি রওনা দিলেন। বর্ণনা মতে 500 বছরের রাস্তা তিনি চলে গেলেন। যাওয়ার পর একটা বড় গম্বুজ দেখলেন। গম্বুজটা এত বড় যে পৃথিবীর সমস্ত পানীয় যদি সেই গম্বুজের মধ্যে রাখা হয় চূড়া, তাহলে 1 ফোঁটাও নিচে পড়বে না। দেখা গেল 4টা নহর ওই গম্বুজের 4 কোণার থেকে আসলো। তো রাসূল বললেন, দেখলাম তো। বললেন, আপনার দেখা হয় না, ভিতরে যেতে হবে। বলল, ভিতরে কিভাবে যাব? দরজার মধ্যে চাবি আছে। 3 বার বিসমিল্লাহ পাঠ করলো, দরজা খুলে গেল, ভিতরে চলে গেলেন। ভিতরে যা দেখলেন সেই গম্বুজের 4 কোণার থেকে 4টা নহর
বাড়ি আসছে। প্রথম কোণার মধ্যে বিসমি শব্দ লেখা, তার মিম থেকে সারাবন্ত কাউসারের পানি। দ্বিতীয়ত আল্লাহ শব্দের হে থেকে পানির নহর। তৃতীয়ত রহমান নামের মিম থেকে মধুর নহর। চতুর্থ রহিম নামের মিম থেকে সারাবন্ত হরার নহর। 4টা নহরের উৎপত্তি। এই যে গম্বুজটা, এত বড় গম্বুজ, যার পৃথিবীর সমস্ত পানি একসাথে রাখলো, পানি নিচে পড়বে না, এত বড় গম্বুজের 4 কোণা নবী দেখলেন কি করে? কথা বলতে 2-4 মাইল একটা গড় থাকলে এক জায়গার থেকে 4 কোণা দেখা যায় না, কি লেখা তাও বোঝা যাবে না, আর নবী দেখে ফেলালেন। কারণ এর হাকিকত মানবের মস্তিষ্ক জগৎ সেই গম্বুজটা। সেখানে পরিশুদ্ধ বিবেকের নহর, এলেমের নহর, আল্লাহর নিগুড় সান্নিধ্যের নহর এবং সারাবন্তর পবিত্র প্রেম, এই 4টা নহর সেই জায়গার মধ্যে প্রবাহিত আছে। এটি মানব দেহের মধ্যে। এই 4 নহরের 4 রকমের কাজ আছে, 4 রকমের রূপ মকাম মঞ্জিলও আছে। এটা যার যার মুর্শিদের কাছে জানতে পারে। এই হলো জান্নাতের তলদেশে, তলদেশ মানে নিচে না, জান্নাতি মানুষ এই 4টা নহর লাভ করবে। অনেক ওলিদের সাদরানামা দেখা যায়, বাবা আপনার সাদরানামা জানতে চাই। আমার সাদরানামা আমাদের তরিকতে দিক নির্দেশনা বইয়ের মধ্যে দেওয়া আছে। কথা বলছো, যারা ওই বই নেয় সেটার থেকে তারা সেই সাদরানামা জানে। আর আরেকটা বিষয় হলো, আমরা প্রচারবাদী না। আমাদের এই আলোচনা, আমাদের কোনো নিজস্ব কোনো ইউটিউব নাই বা চ্যানেল নাই। ভক্তের ছেলে ওটা ছেড়ে দেয়। আমরা ইউটিউবে দেওয়ার জন্য আলোচনা করি না বা এই বিষয়ে আমরা বলি না। আমরা ভক্তদের মাঝে কথাগুলো বলি। তৎসঙ্গে কোথাও যদি আলোচনা, আমার অনেক আগে ছেড়ে দিছি, তারপরও মাঝে মাঝে কোথাও গেলে একটু সামান্য আলোচনা করতে হয়। ওই সমস্ত আলোচনাগুলা ওরা ইউটিউবের মধ্যে ছেড়ে দেয়। এটা তাদের বিষয়, আমাদের বিষয় না। আমরা ইউটিউবে আলোচনা করার জন্য বা কোনো অহংকার গৌরব দামাকের জন্য আমরা আলোচনা করি না। বিদায় আমাদের সাদরানামা নিয়েও আমরা কিছু বলি না। আমাদের সাদরানামা আমাদের মিলাদের মধ্যে পাঠ করা হয়। তো যারা আমার সাদরানামা জানতে চান তারা আমাদের তরিকতের দিক নির্দেশনা, ছোট্ট একটা বই, টাকা নেবে না। কেউ যদি নিতে চান এটা নিতে পারেন, টাকাও লাগবে না, নিয়ে যাবেন। সেজন্য আমরা এগুলি বলি না। আমরা এরকম না, আমাদের দরবারে যদি কেউ মুরিদ হইতে আসে, আমরা বলি যে আমাকে যদি ভালো লাগে তাইলে এখানে তুমি মুরিদ হইও। কথা বলছো, এগুলো আমাদের সিস্টেম। আমরা লোক ধরে কোনো কিছুর মাধ্যমে আমরা মুরিদ করি না। আরেকটা বিষয় হলো, আমরা এই চাপাবাজিও করি না। আমাদের এখানে এটা হয়, আমাদের এখানে এটা আছে, আমাদের কোনো ওইটা করে, আমরা এটা বানাই ওইটা বানাই। আমরা এই সময় মিস্ত্রি কাজের কোনো ঠিকানা আমাদের দরবারে নাই। আমাদের এখানে হলো, যারা আমাকে ভালো লাগে তারা আমার কাছে মুরিদ হইতে পারবে, আর না হলে যাই যেখানে ভালো লাগে সেখানে মুরিদ হইতে পারবে। ঠিক আছে? আমাদের এখানে কোনো দালাল নাই, কোনো দাদন দেওয়া হয় না মুরিদ করার জন্য। এর জন্য আমরা প্রচারবাদীও না। আমাদের সাদরানামা আছে, সাদরানা না থাকলে চলে, সাদরানামা অবশ্যই আছে। তা আমাদের সাদরানামাটার মধ্যে যেমন আমি সংক্ষিপ্তই বলি, মাওলা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাওলা আলী আলাইহিসসালাম হইয়া হাসান বসরি, আব্দুল ওয়াহিদ বিন জায়দ, ফুজাইল ইবনে আয়াস, সুলতান ইব্রাহিম বলকি, হুজাইব আল শরীফ, আমিনুদ্দিন হুবারাতুল বসরি, মামসুদ উনুবিদ্দিন নোয়ারি, খাজা হাজি সাহেব জিন্দানি, খাজা ওসমান হারুনি, খাজা গরিবে নওয়াজ, কুতুবুদ্দিন বক্তারকি, ফরিদুদ্দিন মাসুদ, গঞ্জশকর, নাসিরুদ্দিন চারাকে দেহলি। এইভাবে আস্তে আস্তে আমাদের সাদরানামাটা বাবা ফজলুর রহমান থেকে, তারপরে চলে আসো রসমল চিস্তি, তারপরে রতন চিস্তি, তারপরে খাজা আব্দুল কাদের শাল চিস্তি,
আর তারপরে দেওয়ান শাহ রাজ্জাউল আল চিশতি নিজামী, এই আমাদের সাধারণ নামটা সংক্ষিপ্ত আমি বলে দিলাম। আর অনেক নাম আছে, আলোচনার মধ্যে এত কিছু বলা যায় না, তাই বললাম। আমি হইলাম সেই সাধারণ আমার 44তম ব্যক্তি। আমি অধম, আমি এই দুর্বল জ্ঞান শূন্য মানুষটি আমার মুর্শিদ সাধারণ আমার 44 নম্বর আমাকে রাখছেন। আমার সাধারণ নামাটা আমি বললাম। যেহেতু আমরা এইসব নিয়ে ইউটিউবে আলোচনা বা বাড়াবাড়ি করি না, বা এইসব আমাদের বিষয় না। অনেকে এগুলি নিয়ে নানান কথা বলে কি এমনও হয় যে ইউটিউবের মধ্যে বর্তমান যে পরিস্থিতি চলছে, তরিকতপন্থী যারা আছে তারাও চরমভাবে গুরু ভক্ত জগতে থাকতে পারতেছে না। কারণ এক একজন মানে ব্যাপারটা হলো কি, মৌলবী সমাজ যেমন ধর্মভ্রষ্ট, বিভিন্ন মতাদর্শে আক্রান্ত, একজন বিরুদ্ধে লাগা আছে। এখন আমাদের সমাজের মধ্যে কিছু মোল্লা পীর, কিছু পীর, এরাও নানান রকমের আলোচনা করে তরিকত জগৎ তাকে ধ্বংস করতে শুরু করছে। কথা বুঝছো? আসলে বিষয়টা হলো যার যার গুরুর অনুসরণ করা তার জন্য ফরজ, ঠিক আছে? কাজী এই সাবজেক্টগুলা যেহেতু গোপন এলবে মারফতের বিষয়, কাজে সেই বিষয়টা সুশৃঙ্খলভাবে যার তার ভক্তদেরকে অনুসরণ করার জন্য শিক্ষা দেওয়াটাই যথেষ্ট। এবং বাস্তবে মুক্তির দেশে পৌঁছার জন্য কোরআন থেকে যে অনেক আয়াত কোরআন থেকে আছে, বাস্তবে মুক্তির দেশে পৌঁছার জন্য যার যার মুর্শিদ যাকে যেভাবে শিক্ষা দিতেছে, সেই শিক্ষাগুলোকে খুব যত্নের সাথে এগুলি অনুসরণ করা উচিত। কথা বলছো? এই যে হামবারা অবস্থা, কত দেখলাম সুফিবাদ দাবি করে, এইটা দাবি করে, ওইটা দাবি করে। এটা দাবি করার বিষয় না, হয়ে যাওয়ার বিষয়। কে কি বানায়, কে কি সৃষ্টি করে, এইগুলো একটা গাঁজাখুরি গল্প, এগুলি একটা সাফাবাজি গল্প, এগুলি সম্পূর্ণই তরিকত বিরোধী। এগুলি সমস্ত কাজ না। তরিকতপন্থীদের মূল শিক্ষাটা যার যার মুর্শিদের অনুসরণটাই মূল বিষয়। কথা বলছো? এবং তার শিক্ষায় শিক্ষিত হয়েই এই বিষয়টা পথ অতিক্রম করতে হবে। বিশেষ করে আমাদের চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা বা ওয়াসিয়া তরিকা বা 350-60টা তরিকা মাওলা আলী আলাইহিস সালামের থেকে যে আগত, সেই তরিকার মূল বিষয়গুলো আমাদের একমাত্র চিশতিয়া তরিকার ভিতরে, কাদরিয়া তরিকার ভিতরে আছে। কাদরিয়া তরিকার ভিতরে যে মূল তালিমটুকু রয়েছে, সেই তালিমটা ছিল কালিমার তালিম। বর্তমানে আমাদের দেশে যে সমস্ত কাদরিয়া তরিকার পিসাব আছে, এরা শুধু খালি সুবহানাল্লাহ তসবিহের ভিতরে আছে। ওই সমস্ত গুপ্ত মারফতের তালিমগুলি তাদের মধ্যে অনুপস্থিত বর্তমান, যার ফলে তরিকাটা শক্তিশালী তরিকা তারপরও দুর্বল হয়ে গেছে আমাদের দেশে। তাই চিশতিয়া তরিকার বা এই 360 তরিকার ভিতরে মাওলা আলীর সেই গুপ্ত তালিম রহস্য রয়ে গেছে। এটা যদি প্রকাশ্যভাবে যেখানে সেখানে প্রকাশ করা হয়, তাহলে এটার একসময় এমন একটা পর্যায়ে চলে আসবে যার কোনো মর্যাদা এই সমাজে দিবে না। কারণ গুপ্ত বিষয়কে গুপ্তভাবে শিক্ষা দিলে তার মর্যাদা রক্ষা পায়। কথা বলছো? এটি হলো মূল বিষয়। এখন যারা টাকার জন্য ওই সাবস্ক্রাইব করো, এটা করো, ওইটা করো, এই সমস্ত টাকার জন্য, টাকা কামাই করার জন্য তরিকতের অনেক কথা এদিক সেদিক বলা হইতেছে। একটু মতাদর্শ হইতেই পারে স্বাভাবিক ভাষার কারণে। কারণ আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুপ্ত তালকিনটা ফার্সি ভাষায় এটা বিস্তার লাভ করছে। সেই জন্য সেই ভাষার একটু বর্ণনার দৃষ্টিভঙ্গি ভিন্ন হইতে পারে, তা থাকতে পারে। কিন্তু মাওলা আলীর সেই গুপ্ত তালিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তিনি ধারণ করছেন বা এখনও আছেন, আমি বাহিরটাই বলতেছি, সেটাকে সুসংবদ্ধভাবে ভক্তদের মধ্যে শিক্ষা দিয়া বাস্তব জগতে মুক্তি কীভাবে লাভ করবে, মরার পরে না, অনুমান কল্পনা না, বাস্তবে কীভাবে মুক্তি লাভ করবে, শিক্ষাই আমাদের দিতে হবে। আমি দেখতে পাইতেছি কোনো কোনো মোল্লা ফিরেরা মানে সমালোচনাও জড়াই গেছে। কথা বলছো? আমি ডাক্তার জাহাঙ্গীর সাহেবের একজন মুরিদকে একটা কথা বলছিলাম, সে বেয়াদবি ভাষা ব্যবহার করছে। কিন্তু আমি আশ্চর্য হইলাম। ওনার অনেক ভক্ত আছে আমার পরিচিত, ওনারা সবাই যে খারাপ তা না। তারা ওই লোকটাকে শিক্ষা না দিয়া, ওই লোকটাকে কিছু না হইলা, উল্টা আরও কী করলো, সমালোচনা করলো। এটি অজ্ঞতা মূর্খতার পরিচয়, এটি অজ্ঞতা মূর্খতার পরিচয়। কারণ
এরা আমার আলোচনাটাই বুঝে নাই। যদি আমার আলোচনাটা বুঝতো তাহলে এরা এই আলোচনারই প্রশংসা করত। ঠিক আছে, আরেক মোল্লাফির ওই রোগের অবস্থা। ওই যে কিছুদিন আগে আমি একটা আলোচনা বলছিলাম, বেহসের চতুর্দর নিয়ে কথা বলছে, এর মগজ আল্লাহ যে কি দিছে, হ্যাঁ, ওনায় হলো কি জানি হাবিবুর রহমান রেজবি, হ্যাঁ, এই লোক নাকি বেহসের চৈতন্যের সমালোচনা করছেন। কথা বুঝো, হ্যাঁ কারণ আছে, ওনার তো রেজবি, ওনার তো রেজবি মানে ওই গ্রুপের আর কি, ওই যে সম্ভবত ইউটিউবে আলোচনা করে হে বিশ্ববাসী, হে বিশ্ববাসী, এগুলো কুয়ে কুয়ে, হ্যাঁ আব্দুর রহমান, তা আমি ঠিক নামটা মনে হয়তো বলতে পারতেছি না, সম্ভবত এরকমই। তো যাই হোক, আব্দুর রহমান না কি জানি নামটা, আকবর আলী রেজবি না, ওইটা তো ওনা চলে গেছে, ভালো হয়েছিল। আমি তাদের সমালোচনা করি না, ওনারই গ্রুপের হয়তো আব্দুর রহমান রেজবি সম্ভবত। তো দেখলাম ওনার বেহসের চৈতন্য সমালোচনা, এটা আমি বলি করতেও পারে, কারণ কোরআন নিয়ে কেউ সমালোচনা হয় না, হ্যাঁ কোরআন নিয়েও তো সমালোচনা হয়। কথা বুঝছো? তা কাজী পৃথিবীর এমন কোনো বই আছে যে কোনো সমালোচনা হয় না? ডাক্তার জাহাঙ্গীর বা অন্য অন্য যারা বই লেখছে, সদরুদ্দিন চিশতি, প্রচুর সমালোচনা আছে, প্রচুর সমালোচনা আছে। কথা বুঝছো? এবং তাদের দৃষ্টিতে এগুলিও ভুল, কিন্তু সবার দৃষ্টিতেই ভুল না। কথাটা বুঝছো? সেজন্য এই সমস্ত আলোচনায় তরিকত জগৎটা ধ্বংস হইতেছে। তো এই যে প্রশ্ন করছে, কোরআনের অনেক জায়গায় দেখি জান্নাতের তলদেশে পানির নহর, এটা আসলে চারটা নহর। চারটা নহর বলতে এরকম নহরা মানুষের মস্তিষ্ক জগৎ থেকে সেই চারটা নহর নিঃসৃত হয়। সেইখানে হলো তোমার কাউসারের নহর, পরিশুদ্ধ বিবেকের নহর, পানির নহর, এটা হলো এলেমের নহর, হ্যাঁ কথা বলছো। তারপরে সারাবন্তহরা আল্লাহর নিকট রহস্যের অবস্থার, আর সারাবন্তহরা সেটা হলো পবিত্র প্রেম। সূরা তাহরা 4 রুকুর মধ্যে আছে। এখানে আমার মুর্শিদের একটা গান আছে, আয় খেয়ে নেই বেহেশতের সেই সারাবন তহুরা, আয় খেয়ে নেই বেহেশতের সেই। আল কোরআনে আসলো প্রমাণ, আল কোরআনে আসলো প্রমাণ, আশেক গন্তার ইশারা, আয় খেয়ে নেই বেহেশতের সেই সারাবন তহুরা, আয় খেয়ে নেই বেহেশতের সেই। বেহেশতে যা হয় ব্যবহার, এই সমাজেই তা হলো প্রচার, আপনি খুলবে বেহেশতের দ্বার, সত্য মুমিন হবে যারা, আয় খেয়ে নেই বেহেশতের সেই। সাজের মুমিনও তো আছে, সাজের মুমিনও আছে, মুমিন সাজে, তাই বলছে সত্য মুমিন হবে যারা। নবী ওলি পীরে সাধু পান করে তার এক বিন্দু, ধ্যান ধরে একদিন বন্ধু তার বর্জকে কোবরা ফুটে যায়। কথা বলছো? সে জগতের সব ভুলে যায়, একমাত্র সেই চরম সত্য মুর্শিদকে ছাড়া আর সবই সে ভুলে যায়। কথা বলছে, আজ আল্লাহ বলো, কেউ রুহুল আজম বলতে পারো, অসুবিধা নেই। রজ্জবে সেই নেশার ঝুঁকি, মুখে আবল তাবল বকে, মানে সাধারণ সমাজে, অচেতন সমাজে, অন্ধকার অজ্ঞানতার অন্ধকার ডুবন্ত সমাজে, আমিত্বের আবরণে আবৃত সমাজে, মুদ্রার সমাজে, উলঙ্গ সমাজে, কবরস্থ সমাজে, গুরুস্থানে বাস করে সমাজে, তাদের ভাষায় বলা হয় রজ্জবে সে নেশার ঝুঁকি, মুখে বলল তা বলল বকে, এটা তারা বল। জ্ঞান করে তা জ্ঞানী লোকে, জ্ঞানীরা জানে এটা কি জিনিস। অজ্ঞানী কয় পাগল ওরা,
আয় খেয়ে নেই বেহেস্তের সেই সারাবন্ত হুরা, আয় খেয়ে নেই বেহেস্তের সেই। সূরা দাহর 4 রুকু। বিষয় বাসনার, বিষয় বিষের, আমিত্বের আবরণ মুক্ত যারা হয়ে গেছে তারা এ সারাবন্ত হুরার খবর জানে। যাক, সেই জন্য আমাদের সাদরা নামাটা আমরা দিই না। আমি মুখস্থ বললাম, আরও কিছু নাম আছে আমি বলি নাই। শয়তানের কাজ কি আর আল্লাহর কাজ কি? শয়তানের কাজ কি? দেখো, শয়তানের রহস্য জগতে ঢুকলে অনেক রহস্যময় চিত্র দেখা যায়, কর্ম দেখা যায়। একটা জিনিস শুনো, হযরত আদম একদিন আজাজিলকে দেখে, শয়তানকে দেখে, ইবলিশকে দেখে বলল, এই শয়তান, তুই আমাকে এরকম এরকম করে ধোঁকা দিয়া জান্নাতে বের করেছিলি, কারণ কি? শয়তান কয়, আদম, তুমি তো দেখছো আমি এরকম এরকম করে তোমাকে জান্নাত থেকে বাইর করছি, তুমি সত্য করে কও তো আমারে এরকম এরকম করছিল কে? কথা বুঝো। এখন এই জায়গা যদি ঢুকি কেমন দশাটা হবে? হ্যাঁ, শয়তান তো আল্লাহর জাতের ভিতরে বিরাজ করে। কথা বুঝছো? আর আদম দেহ এই শয়তানের দ্বারাই তৈরি হয়। লক্ষ্য করে দেখো, জিব্রাইল আদম সৃষ্টির মাটি আনতে পারে নাই, মিকাইল আদম সৃষ্টির মাটি আনতে পারে নাই, ইসরাফিল আদম সৃষ্টির মাটি আনতে পারে নাই, পারবেও না। কিন্তু ওই মাটি উঠাইছে কে? আজরাইল। আজরাইল যখন মাটি উঠায় তখন গিয়া দেখে শয়তানে পাড়াইয়া কাদা করে লেছে, ওই কাদা মাটি নিয়ে এসে এই আদম তো তৈরি করে শয়তানের দ্বারা। এই আদম সৃষ্টির, আদম দেহের সৃষ্টির মূল হলো শয়তান। কথা বলছো? এটা একটা পার্ট, আল্লাহ তার দ্বারা এটা করাইছেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, যা ভালো তা আল্লাহর তরফ থেকে হয়, যা মন্দ তা তোমার নফসের থেকে হয়। কুলুষিত নফস, নফসে আম্মারা, রুহে হায়ানি, রুহে হায়ানির নফস, নফসে আম্মারা। তাই যা মন্দ হয় তা তোমার নফসের থেকে আসে, আর যা ভালো হয় তা রুহের থেকে আসে, আল্লাহর তরফ থেকে আসে। কথাটা বুঝো, আল্লাহর তরফ থেকে আসে ভালো, আর মন্দ আসে নফসের তরফ থেকে। এই কথাটা কোরআনে সুন্দর করে দেওয়া আছে। আমি কিছুদিন আগে এই বিষয়টা কাগজের মধ্যে আঁকিয়া লেখিয়া তারপরে অনেকটা আমি বুঝাই দিয়েছি। বোঝা যায়? কাজে শয়তান সাফার গুণ, সোহত মেহের গোসা, এই গোসা গুণের থেকে ফুলাগুণ, ফুলাগুণের থেকে আগুনের উৎপত্তি, আগুনের 5 খাসিয়ত, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ভ্রান্তি সুস্থি, এই 5 খাসিয়ত আগুনের, এটা এই জীব দেহকে পরিবর্তন রূপান্তর করে। কথা বলছো? এটার মধ্যে অসংখ্য সুরত, যেই সুরতে রূপান্তর পরিবর্তন করে তার কাজ। এই জীব দেহ সে চালায়, এই জীব দেহ সে রক্ষা করার উপকরণ করে, আবার এই জীব দেহই তার গুণাবলীতে ধ্বংস, পরিবর্তন, রূপান্তর হয়ে যায়। এখানে অনেক কিস্সা, অনেক ঘটনা, যাক অত কিছু বলতে পারি না। কাজ কি? কার থেকে? আমার দেহ। আরে সব কিছুর মূলে তো আল্লাহ। কথাটা বুঝো, সব কিছুর মূলে আল্লাহ। আল্লাহ নবীতে আশ্রয় কইরা আসা যাওয়া করে, আল্লাহ নবীতে আশ্রয় করে আসা যাওয়া করে। নবী নব নব সৃষ্টি, যেইখানে নবী নব নব সৃষ্টি করে ওই জায়গার মধ্যে গোপন করে গিয়ে দেখো আজাদ দিল ঘুরে। হ্যাঁ, তার পিছনে আল্লাহই আছেন। যাক, সংক্ষিপ্ত
কিয়ামত অর্থ কোরআনের ভাষায় এই বিশ্ব মানে এই মাটির পৃথিবী ধ্বংস হবে তা বোঝায় না, তা বোঝায় না। কারণ কিয়ামত কিয়াম শব্দের থেকে আস্তে স্থির হইয়া যাওয়া, থাইমা যাওয়া, ধ্বংস হইয়া যাওয়া। এটা হলো রোজ কিয়ামত কাকে বলে? সংক্ষিপ্তই, প্রতিদিন যে মানুষ এই দেহ ছাড়ে সে অংশটাকে বলে রোজ কিয়ামত। কথা বলছো? কেউ ভাগ করে কিয়ামতে সোগরা, কিয়ামতে কোবরা। কিয়ামতে কোবরা মানে বৃহৎ বিশ্ব ধ্বংস হবে, আসলে তা না। এই পৃথিবীর ধ্বংস হবে, আসলে তা না। যেমন বলা হয় পৃথিবীর ধ্বংস হইয়া রুটির মতো হইয়া যাবে। এটার মধ্যে পানি আসবে, সমান জায়গায় পানি থাকে। একটা সোজা পাত্রের মধ্যে পানি রাখা যায়? যায় না। তবু কথাটা, তার মধ্যে চারদিকে চারটা বাতাস ছুটবে। সে চারটা বাতাস ছুটার পরে এই বাতাসটা মাঝখানে এসে চারটা বাতাস আঘাত করবে। সেই আঘাতে পানির মধ্যে ফ্যানপুঞ্জ সৃষ্টি হবে। সেই ফ্যানপুঞ্জ সৃষ্টি হয়ে হাসরের মাঠ তৈরি হবে। আমরা হাসরের মাঠে বর্তমানে আছি। ওই কথাটা বুঝো। আর ওই যে চারদিক থেকে আসবে সেটা হলো চার আনাস, সেই চার বস্তু। সেই চার বস্তুর থেকে সেই মূল অনুপারমাণবিক জীবনের শক্তি তৈরি হইয়া সেই চূড়াতে অবস্থান করে সেইখান থেকে আবার আতসের দাবড়ে রেখে এই পৃথিবী হাসরের মাঠের দিকে রওনা দেয়। এইখানে আইসা আমরা এখন হাসরে আছি। এখন আমাদেরকে নসর করতে হবে। আত্মোন্নতি, আত্মশুদ্ধি সাধনায় আমাদেরকে এখন মানবাত্মার আশ্রম, মানবাত্মার ঘর মানব দেহের মধ্যে আমাদের পুষতে হবে। শুদ্ধ মানব দেহ, অর্থাৎ ভিতরে মানবাত্মা, বাহিরে মানব দেহ। এই জায়গায় পুষলে মানুষটা বাস্তবে মুক্তি পাইল। এটা আবার অন্য ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় ইয়া ইউহাতুন নফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার যে শক্তির বলে নফসে মুতমাইন্না ক্রিয়াশীল হয়, ওই শক্তিটার নাম হলো রুহে ইনসানি। ঠিক আছে? এখানে মানুষের মুক্তির জগৎ। 7 জন মিসকিন, তোমার আমিত্বকে জাকাত দিতে হবে। জীবাত্মার খায়েশকে বিসর্জন দেওয়ার নাম জাকাত। বুঝা যায়? এই জাকাত দিতে হবে আল্লাহর খাস সৃজনশীল 7টা নূরি সিফাতের মধ্যে। সেই 7টা নূরি সিফাতের সমষ্টি একটা শুদ্ধ মানুষ। বুঝা যায়? আরেক অর্থে বলা যায় তুমি গুরুর কাছে নিজের জীবাত্মার খায়েশকে তুমি বিসর্জন দাও। বুঝছে কি গেছি? সেই 7টা নূরি সিফাত, হায়ুন মুরুদ্দিন আলিমন কালিমন সাইমন বাসুরুন, এই 7টা নূরি সিফাত সেই 7টা মিসকিন। মিসকিন মানে গরিব, ভিক্ষুক না, মোহমুক্ত অবস্থা, চরম নিরপেক্ষ অবস্থা। বোঝা যায়? এই 7টা নূর হলো সৃজনশীল শক্তি। সমগ্র সৃষ্টির মূল এই 7টা। এই 7টার দ্বারাই এই সৃষ্টির সৃজনের মূল। এর পিছনে রয়ে গেছে 5টা জাত, আপাতস, খাকবাত, ছাফা। এই 7টা, 5টা আর 7টা, এই 7টায় মিল্লা এই সৃষ্টির সৃজনের মূল, সমগ্র সৃষ্টির রহস্যের মূল, স্বয়ং খোদারও রহস্যের মূল। কথা বুঝো? সেই জন্য এই 7 জন মিসকিনকে, অর্থাৎ পরিশুদ্ধ একটা মানবের মধ্যে সেটা আছে। এটা কোরআনের ভাষায় বলা হয় কি জানি, ওয়ালাকাত আতাইনা কাসাব মিনাল সাবা মাসানি, আমি তোমাকে 7টা মাসানি দান করেছি। এই 7টা মাসানি যাকে বলা হয়, সেই 7টা মাসানি হলো সেই 7টা নূরি সিফাত। কথা বলছো? আয়াতটা ঠিক আমার মনে নাই, পরিষ্কার আসতেছে না, তাই বললাম। ওই 7টা সিফাতকে বলা হয় 7 জন মিসকিন। এই মানব দেহের মধ্যে বাস করে, সেটি আছে। কথা বলছো? যাক, এটাও গেল। আরো স্পষ্ট, আরো পরিষ্কার। এটা সৃষ্টি রহস্যের মূল যেহেতু, কাজে কেউ যদি আরো সুন্দর, পরিষ্কার, আরো বিস্তারিত জানতে হয়, তাহলে
সামনে বসে জিজ্ঞাসা করতে হবে। এটা আমরা বললাম যে আমরা খাইটা কর্ম করে দয়া করে মুর্শিদ আমাদেরকে এই পথ দান করছেন। আমরা স্বপ্নে পিশাব হই নাই যে অমূল্য সম্পদ যার তার কানে পৌঁছবে, তা না। কথা বুঝছো? একটা জিনিস খেয়াল করে দেখো, যে জিনিস মূল্যবান তা লুকাই তুই থাকে, আর যারা এটার মর্ম বুঝে না ওরা রাস্তাঘাটে বিলায় মানুষের ইমান মগজ নষ্ট করে, উলুবনে মুক্ত ছড়ানো। কথা বুঝছো? তো এই জন্য এগুলির আরও অনেক সুন্দর সুন্দর ভেদ রহস্য রয়ে গেছে, এটা একটা মানুষের জীবনে আলোচনা করে শেষ করতে পারবে না। কথা বলছো? সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আর আল্লাহর 5টা নাম, এই সূরা ফাতিহাটাও চোখে দেখা যায়। এটা কোরআনের মূল কোরআন, মূল কোরআন। কথা বলছো না? এই যে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা যে পাঠ করলো, বিষয়টা তো এই জায়গাত না। এটা আমি পাঠ করি সময় আমি অবিকর রাসূলের মতো আমার জবান, যতক্ষণ আমি পাঠ করি। কিন্তু আসলে আমাদের সমাজে একটা ভুল ধারণা সৃষ্টি করে দিয়েছে উমাইয়া গোষ্ঠী। সেটা হইল আসলে রাসূল হেরা গুহায় কি দেখলেন, কি পাইলেন, তিনি উম্মতের জন্য কি আনলেন, সেই বিষয়টা আমাদের সমাজের 14 আনা মানুষের কাছে গোপন। কিছু সংখ্যক মানুষ জানে, তারা গোপনভাবে ভক্তদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বাস্তবে মুক্তির দরজা পৌঁছায় দেওয়ার জন্য এই বিষয়গুলা তাদেরকে জ্ঞানের দরজায় নিয়ে বাস্তবে চিনায় দেওয়া হয়। সূরা বাকারা ধরুক, নাস ধরুক, আল ইমরান ধরুক, যত সূরার নাম আছে, প্রত্যেকটা সূরা কেন আসলো, এই নাম কেন হলো, এই বিষয়গুলা ইউটিউবে আলোচনা করার বিষয় না। কথা বলছো? এক সময় এইটার উপরে একটা সমালোচনা আসবে, সেটা হলো এই এরা ফকিরি করে, এইগুলি বলে। কারণ যারা বুঝে না, 14 আনা মানুষের যেখানে বুঝে না, 72 ফেরকার লোকেরা যেখানে এটা বুঝে না, সেইখানে আমাদের এইভাবে আলোচনা করাটা মূলত অমূল্য সম্পদ উলুবনে ছড়ানোই সমতুল্য। এই জন্য আমরা ওটি এইভাবে বলি না। তাদের চেহারা এবং তাদের পিঠে আঘাত করে মৃত্যু ঘটাবে। তখন কেমন হবে যখন ফেরেশতাগণ তাদের চেহারা এবং তাদের পিঠে আঘাত করে মৃত্যু ঘটাবে। আঘাত করবে কোন জায়গায়? চেহারায়। আর কোথায়? পিঠে। এই দুটা স্থান কেন? আরও তো কত জায়গা আছে। পিঠে আর চেহারা আঘাত করবে কেন? খালি এতটুক বলি, জীবজগৎ পানির থেকে সৃষ্টি, মানুষ পানির থেকেও সৃষ্টি। পুরুষের মেরুদণ্ড, মেয়েদের বক্ষস্থল, এই দুই হইতে নির্গত পানির দ্বারা জীব সৃষ্টি। কথা বুঝছো? এখন যারা পাপী নফসে আম্মারা বা পশু আত্মার রুহে হায়ানির গুণে আক্রান্ত হয়ে আছে, তাদের এই গুণগুলা তাদের ভিতরে সূক্ষ্মভাবে 40টা কদম সৃষ্টি করে রাখছে, বস্তু তৈরি করে রাখছে। প্রত্যেকটা ভালো কি মন্দ গুণের ভিতরে এটা আছে। যখন কোনো মানুষ পাপী হয়, তখন এই দেহের থেকে যখন সে বের হবে, তখন তার কর্মফলে, আমরা অন্য ভাষায় বলি দেহের বাহনে, বোঝা যায়, দেহের বাহনে রুহের শক্তিতে নফস ভালো কি মন্দ যে কর্মগুলি করে, সেই কর্মের প্রতিদানে তার পরবর্তী অজুদ গঠন হবে, কবর রচিত হবে। রুহের অবস্থান স্থলকে কবর বলে। কথা বলছো? সে কবর রচিত হবে।
এটা সৃষ্টি হয় পিঠের শির দ্বারার থেকে, মস্তিষ্ক জগৎ থেকে আগত পিঠের শির দ্বারার থেকে তৈরি হয় না মেয়েদের বুকস্থল থেকে তৈরি। কোরআনে এই জিনিসটা আছে। তখন ওই গুণগুলি তখন একটা পশুর মস্তিষ্কের সঙ্গে সে যোগ রাখবে, কথা বলছো? সেটা এই দেহ ছাড়ার পরে ওই নফসের অর্জিত ফলাফল ওই স্বভাবের জীবের মস্তিষ্কে সংযোগ রাখলে দেখা গেল কুকুর কুকুরি, বানর বানরে, শিয়াল শিয়ালনির মিলনে এই পিঠের শির ধারা থেকে সেটা বের হইয়া যখন আসবে অযুত প্রাপ্ত হবে, তখন দেখা গেল মানব সুরতরা তার বদল হইয়া গেছে। ঠিক আছে, এটা বলা হয়েছে চেহারা আঘাত করবে এবং পিঠে এবং পাপীদের ওই সৃষ্টি জগৎরা এই পৃথিবীতে যখন আসবে মানব সুরত বদল হইয়া যাবে। লাওয়াহাতুল্লিল বাসার, চামড়া পুরা বদল হইয়া যাবে। লা তুপকে ওলা তাজার, সাইরও দেবে না, ধৈর্য রাখবে না, সাকার দুযোগ যাকে বলে কোরআনের ভাষা, সূরা মুদ্দাসির 29-30। তো কাজী দেখা গেছে যেহেতু পিঠ থেকে নির্গত বস্তুর দ্বারা সৃষ্টি হয়, তাই বলছে পিঠে আঘাত করবে। যেহেতু চেহারা আঘাত করবে অর্থাৎ তার মানব সুরতার থাকবে না, কথা বলছো? কোরআনে এরকম অনেক কথা আছে, যেমন আল্লাহ জিন্নাজা আলুল কোরআন এই দিন, যাহারা কোরআনকে বিভক্ত করেছে আল্লাহ তাদের কৈফিয়ত তলব করবে। এটা কেমন? কোরআন বিভক্ত করছে, কোন কোরআন? কাগজের কোরআন না, এটা ইনসান কোরআন। এই কোরআন ছিল কোথায়? ওজুদ কোরআন ছিল, ইনসান কোরআন ছিল, মতলেক নাতেক কোরআন ছিল, মতলেক কোরআন ছিল, তারপরে হাহুতি কোরআন, লাহুতি কোরআন, মলকুতি কোরআন, জবরুতি কোরআন। এই কোরআন ইনসান কোরআন যারা বিভক্ত করছে আল্লাহ তাদেরকে কৈফিয়ত তলব করবে, অর্থাৎ তাদের এই মানব সুরত আর থাকবে না। মানব সুরত হারানিয়ে জাহান্নামে চলে যাওয়া, কথা বোঝা যায়? মানব সুরত হারানিয়ে জাহান্নামে চলে যাওয়া। যারা জাহান্নামে হবে তারা স্থান পাবে সিজ্জিনে, আবদ্ধময় স্থান, কারাগার, বদ্ধ স্থানের ভিতরে। তাদের জ্ঞান সীমিত, দর্শন শ্রবণ সীমিত, তারা থাকবে অন্ধকারময় এক স্থান, যাকে আমরা অন্য ভাষায় অন্ধকার কবরও বলি। মোল্লারা যে কবর লিয়া চিল্লা চাল্লা করতেছে, এগুলো হলো আরব উপন্যাসের কাহিনী, ওগুলা ঠিক না। এরা বুঝাইছে মাটির কবর, মাটির কোনো কবর কিচ্ছু না, বাইরে বেরিয়েও না, জিজ্ঞাসা নাই, কিচ্ছু নাই, যা হবে এই কবরে হবে, বোঝা যায়? তাই সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াতে বলা হলো, অতএব যখন কেমন হবে, তখন কেমন হবে যখন ফেরেশতাগণ তাদের চেহারা এবং তাহাদের পিঠে আঘাত করিয়া মৃত্যু ঘটাইবে। এই ফেরেশতা বলতে আজগবি কিছু না, অন্য কোথাও না, এই মানুষের মানবাত্মার পবিত্র গুণাবলীর থেকে ফেরেশতা সৃষ্টি হয়। অর্থাৎ মাওলা আলীর বেলায়েতের নূরে, মাওলা আলীর বেলায়েতের নূরে জিবরাইল মিকাইল সৃষ্টি হয়, ফেরেশতা সৃষ্টি হয়। সেই ফেরেশতা মানব দেহের মধ্যে বিশেষ বিশেষ মঞ্জিলের মধ্যে তারা কাজ করতেছে। সেদিন ফেরেশতাগণ ওই জায়গার থেকে কারো বাক শক্তি থাকবে না, কারো দর্শন শক্তি থাকবে না, কারো শ্রবণ শক্তি থাকবে না। এই হাসরের মধ্যে এটা হবে। এটা তিন জায়গা সম্পর্কে কোরআনে বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম। সূরা আনআম এই আয়াতটা দেওয়া আছে। সেটা হলো তাদের দিল আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না, উলাইকা কালানাম, এরাই চতুষ্পদ জানোয়ার হবে, বালহুম আদাল্লুন, তার চেয়েও নিকৃষ্ট, উলাইকুমুল গাফিলুন, এরাই হবে জাহান্নামী। বুঝা গেছে? এদের এই মানব সুরত বদল হইয়া যাবে। এটা কোরআনে সূরা রহমানের মধ্যে আছে, তাদের চেহারা উলট পালট করে দেওয়া হবে, সূরা হিজরও আছে, কথা বলছো? কেউ হাসরের দিন হামাগুড়ি দিয়ে উঠবে, কেউ উর্দুমুখী হয়ে উঠবে, কেউ নিম্নমুখী হয়ে উঠবে, এগুলো কোরআনে বর্ণনা দেওয়া আছে, কথা বোঝা যায়? ঠিক তদ্রূপ এই ফেরেশতা বলতে এরকম না যে কোনো একটা রূপ ধরে এটা করতেছে, তা না। এটা পবিত্র গুণাবলীর ইনসানের জগতে, যেখান থেকে আরশ কুরসি লৌহ কলম আরওয়া তৈরি হয়, এটা রুহে ইনসানের। এর জন্য অর্থাৎ মানব দেহ হারাইলে ওই ফেরেশতারা আর এখানে কাজ করবে না, বোঝা যায়? এর জন্য হযরত আদম যখন গরু দিয়ে হাল চাষ করে, একটা কথা বুঝার আছে, ধর্মকথা রূপক, কোরআনের ভাষা রূপক,
হাদিসের ভাষা রূপক, সরাসরি যারা অর্থ করে ওরা গর্দব, ঠিক না। মতাসাবেহার তোর অর্থ করা যাবে না, মহকামাত বুঝতে হবে, সমুজ্জ্বল অর্থ বুঝতে হবে। তাই যে কিস্সা বলা হয় সেই কিস্সা যদি হাকিকতের সাথে মিল না থাকে তাহলে কিস্সা বাতিল। কোরআনের মধ্যে 24 জন নবীর কিস্সা কাহিনী বর্ণনা, 25 জন নবীর কিস্সা কাহিনী বর্ণনা দেওয়া আছে। সেই কিস্সা কাহিনীকে বলা হয় কাসাসুল কোরআন। সেই কোরআন বর্তমান, যুগে যুগে, ওটা অতীত না, বর্তমান, চিরবর্তমান। কথা বোঝা যায়? তা বলা হয়েছে আদম যখন গরু দিয়ে হাল চাষ করে, কথাটা বুঝে লিতে হবে, সরাসরি না। তখন গরু কাজ করে না দেখে আঘাত করলো, গরু দাঁড়াইয়া বলল, আদম তুমি কি আমার চেয়ে ভালো? তুমি যদি আমার চেয়ে ভালো হইতো তুমি জান্নাত থেকে বের হয়ে গেছো গন্ধম খাইয়া। আগে গেছি, যাক হলো শেষ, বোঝা গেছে তখন আমি কি বলছি। হ্যাঁ, আরও স্পষ্ট পরিষ্কার সুন্দর করে সামনে বসলে পাট পাট করে বুঝা দেওয়া হবে। কথা বুঝো না? এখন তোমরা তো ওই যে একটা কিছু লিয়ে বই রয়েছো, আমরা তো ওই জায়গার প্রসারবাদী না। কথা বুঝছো? যারা স্বপ্নে পিসা বসে এরাইগুলি করে, বুঝো না? ও রাসুলের তালিম, মাওলা আলীর তালিম তো বুঝো না। রাসুল বলছে, আলী তুমি রাত্রে পথ চলো, রাত্রে দুনিয়াকে সংকোচন করা হয়। তুমি রাত্রে পথ চলো, রাত্রে দুনিয়াকে, পৃথিবীকে সংকোচন করা হয়। মানে রাত্রে খুব দ্রুত 5 মাইলের জায়গা 3 ঘন্টা লাগলো না, যাইতে হয়তো 1 ঘন্টা লাগবে, এরকম না। আসলে তা না, এটা জাতের তালিম বুঝাইছে। জাতের তালিম বুঝাইতে যাইয়া রাসুল বলছে তুমি রাত্রে পথ চলো। প্রতীকে রাতের উপমা হলো জাত, দিনের উপমা হলো সেফাত, বস্তু অবস্তু বা বস্তু গুণ। কথা বোঝো না? অর্থাৎ নিজকে চিনার তালিম সেখানে। নিজকে চিনতে গেলে দেখা যাবে জাতে বিস্তার লাভ করছেন আল্লাহ পাক। ওয়াহাদাতর জগৎ থেকে যখন জাতের বিস্তার লাভ করেন, সেখান থেকে জাতের প্রকাশ করছে আপাতত কাকবাদ ছাপা। সেই জাতের ভিতরে যেহেতু জাতের খায়েশকে রুহ বলে, জাতের খায়েশকে রু বলে, কাজী জাত যেহেতু একটা, ওইখানে রু ছিল একটা। জাত যখন বিস্তার লাভ করছে, জাতে জাতে খায়েশ প্রকাশ পেয়ে রু হলো 5টা। রু কুরসি, রু ইনসানি, রু হায়ানি, রু নামাদি জামাতি। কথা বুঝছো? এই জাতের তালিম যারা বুঝে না, ওরা হলো বদজাত, ওরা তর্ক করে। কথা বুঝছো? সেই ওয়া নাফাকতু ফিহিমের রুহি, এই রু। আর আদমকে যেই রু দ্বারা শক্তিশালী করা হয়েছে সেটা হলো রুহুল কুদ্দুস বা রুহুল আজম। আল্লাহ স্বয়ং নিজে সেখানে। কথা বুঝছো? যাক, নূর আলম কই আজকে এই পর্যন্তই। বোঝা গেছে কি বলছি? হ্যাঁ, এক প্রশ্ন উত্তরে গেলাম এ পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা নূর আলম ওয়া আলা আলি জাত নূরেতে নবী পয়দা